বিজয়নগরে নেশাগ্রস্ত ৫ ভুয়া সাংবাদিক আটক। বিজয়নগরে মাদকাসক্ত ৫ ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২১শে নিউজের আইডি কার্ড, স্টিকার, মাইক্রোফোন ও তাদের ব্যবহৃত স্টিকার লাগানো প্রাইভেট কার, যার নম্বর ঢাকা মেট্রো গ 223967 উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাহিম রানা চৌধুরী ২৮, একই এলাকার মোহাম্মদ আবুল হোসেনের ছেলে জুবায়ের হোসেন ৩৫, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার খাসহাওলা গ্রামের বাদল মিয়ার ছেলে মোহাম্মদ মোমেন মিয়া ২৫, একই এলাকার মৃত আতর আলীর ছেলে ছায়েদ আহমেদ স্বপন ৩০, নরসিংদী জেলার পলাশ উপজেলার আসাদ মিয়ার ছেলে জোনায়েদ মিয়া প্রমুখ। পুলিশ জানায়, বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর রাত সোয়া ১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা ব্রিজের উত্তর পাশের সড়কে অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশের চেকপোস্ট চলাকালে গাড়িকে থামিয়ে তল্লাশি করতে গেলে এই ৫ জন মাতাল অবস্থায় নিজেদের সাংবাদিক পরিচয় দেন এবং অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা অন্য পেশার বলে পরিচয় দেন। পরে তাদের মেডিকেল চেকআপ করে মাদকাসক্ত হিসেবে শনাক্ত করা হয়। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, টহলরত অবস্থায় মাদকাসক্ত ৫ জন ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। তারা মূলত প্লাস্টিক ব্যবসার সাথে জড়িত ভুয়া সাংবাদিক। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। খাটিঙ্গা এলাকার রাস্তার উপর চেকপোস্ট করাকালে একটি প্রাইভেট কার, সাদা প্রাইভেট কার আসে। প্রাইভেট কারকে সিগন্যাল দিয়ে প্রাইভেট কার থামানোর পর তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানলে তারা কুমিল্লা থেকে আসছে বলে জানা যায়। পরবর্তীতে তাদের গাড়ি চেক করলে গাড়িতে একটি ২১শে টিভির স্টিকার, ২১শে ফ্রেশের স্টিকার এবং একটা আইডি কার্ড, যা উক্ত আইডি কার্ডের ব্যক্তি গাড়িতে ছিল না, এবং সামনে মাইক্রোফোন, ২১শে ফ্রেশের একটা মাইক্রোফোন সম্বলিত সামনে দেখা যায়। তাদেরকে জিজ্ঞাসা করতে তারা কেউ সাংবাদিক, তারা বলে তারা কি কেউ সাংবাদিক না, পরবর্তীতে তাদেরকে গাড়ি থেকে বের হয়ে চার্জ করলে দেখা যায় তাদের মুখে মাদকের খাবার গন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তাদেরকে আমরা মাদকের সেবনের বিষয়ে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তব্যরত ডাক্তার তারা মাদক সেবন করেছেন বলিয়া মতামত দেন। উক্ত বিষয়ে তাদের বিরুদ্ধে এই ভুয়া সাংবাদিক পরিচয় দেওয়া এবং মাদক খাওয়ার অপরাধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিবে।